অপারেশন সিন্দুরের সময় ভারতের শত্রু দেশ বলে পরিচিত পাকিস্তানকে অস্ত্র এবং সরঞ্জাম দিয়ে সাহায্য করেছিল তুরস্ক। সেই ঘটনার জেরে তুরস্কে ভ্রমণ বয়কট করেন ভারতীয় পর্যটকেরা। প্রচুর বুকিং ক্যান্সেল হয়ে যায়। এই পরিস্থিতিতে অপারেশন সিন্দুরের পরও কিন্তু তুরস্কের সঙ্গে ভারতের সম্পর্ক এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। আর এদিকে সূত্রের খবর, তুরস্ককে চাপে রাখতে এবারে গ্রিসকে মিসাইল বিক্রি করতে চলেছে ভারত। তুরস্কের দাবি, ভারতের তৈরি মিসাইল হাতে পেলে গ্রিস এই মিসাইল তুরস্কের রাজধানী আঙ্কারাকে লক্ষ্যমাত্রা করবে গ্রিস। সম্প্রতি গ্রিস সফরের সময় ভারতীয় বিমান বাহিনীর প্রধান মার্শাল ভিআর চৌধুরী তার গ্রিক প্রতিপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন। স্থানীয় গ্রিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে উভয় দেশ প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিতে গ্রিসে ভারতের দূরপাল্লার ভূমি আক্রমণকারী ক্রুজ মিসাইল সরবরাহের সম্ভাব্য চুক্তি অন্তর্ভুক্ত ছিল বলে জানা গিয়েছে। তুরস্কের সংবাদ মাধ্যম টিআর হ্যাবেট জানিয়েছে যে ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা দ্বারা তৈরি এই মিসাইল সরবরাহের প্রস্তাব দিয়েছে। ভারত বা গ্রিসের পক্ষ থেকে মিসাইল স্থানান্তরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা না হলেও টিআর হ্যাবেট দাবি করেছেন যে ভারত গ্রিসকে 1000 কিলোমিটারেরও বেশি পাল্লার একটি ক্রুজ মিসাইল সরবরাহের প্রস্তাব দিয়েছে। এদিকে এই মিসাইল স্থানান্তরে তুরস্কে অস্থিরতা তৈরি করেছে বলে জানা গিয়েছে। এই ঘটনাবলী ভারত থেকে গ্রিসের এই ধরনের কৌশলগত অস্ত্র অর্জনের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলে জানা গিয়েছে। এই মিসাইলটি বিমান ঘাঁটি, প্রতিরক্ষা ব্যবস্থা, র্যাডার স্থাপনা এবং অন্যান্য উচ্চ মূল্যবান লক্ষ্যবস্তুর মতো গুরুত্বপূর্ণ স্থানগুলিকে নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম। এই বিষয়টি তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি গুরুতর উদ্বেগ তৈরি করেছে। ভারত তুরস্ক সম্পর্কে ইতিমধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এই জল্পনা শুরু হয়েছে, ভারতের অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের সঙ্গে তুরস্কের অতিরিক্ত সামরিক সহায়তা এবং সহযোগিতার পর পাকিস্তানে তুর্কি ড্রোন এবং অস্ত্র সরবরাহ করা হয়েছিল বলে জানা গিয়েছে। ভারত গ্রিস চুক্তি তুরস্কের প্রতিরক্ষা মহলে উত্তেজনা তৈরি করেছে। যদি গ্রিস ভারতীয় এলএসিএম অর্জন করে তাহলে তারা তুর্কি বিমান ঘাঁটিতে বড় ধরনের হামলা চালাতে পারে। তাই এটি অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানি ঘাঁটিগুলিকে লক্ষ্য করে ভারতে যেভাবে আক্রমণ করেছিল বলে অভিযোগ করা হয়েছে তার অনুরূপ হবে। এলএসিএম ব্রহ্মোস মিসাইলের ক্ষেত্রেও একইভাবে তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে, যা তার কম উচ্চতা, কম গতির উড়ানের পথের জন্য পরিচিত বা বাধা দানের অত্যন্ত কঠিন করে তোলে। এলএসিএম এর পাল্লা 1000 কিলোমিটারেরও বেশি এবং একটি প্রচলিত এবং অপ্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম। এটি ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা দ্বারা তৈরি। এলএসিএম 2024 সালে তার প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে। প্রসঙ্গত, গ্রিস এবং তুরস্কের মধ্যে উত্তেজনা নতুন নয়। ন্যাটোর এই দুই সদস্যের মধ্যে দীর্ঘদিন ধরেই প্রতিদ্বন্দ্বিতা চলছে, যার মধ্যে রয়েছে এশিয়ান সাগর নিয়ে সামরিক সংঘাত এবং আঞ্চলিক বিরোধ, আকাশসীমা লঙ্ঘন, সাইপ্রাস ইস্যু এবং সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে জ্বালানি সম্পদ নিয়ে প্রতিযোগিতা। একই সামরিক জোটের অংশ হওয়া এবং কিছু ইইউ সহযোগিতা কাঠামো ভাগ করে নেওয়া সত্ত্বেও দুই দেশের মধ্যে সম্পর্ক এখনো ভঙ্গুর। অপারেশন সিন্দুরের সময় ভারতের শত্রু দেশ বলে পরিচিত পাকিস্তানকে অস্ত্র এবং সরঞ্জাম দিয়ে সাহায্য করেছিল তুরস্ক। সেই ঘটনার জেরে তুরস্কে ভ্রমণ বয়কট করেন ভারতীয় পর্যটকরা। প্রচুর বুকিং ক্যান্সেল হয়ে যায়। আর এই পরিস্থিতিতে অপারেশন সিন্দুরের পরও তুরস্কের সঙ্গে ভারতের সম্পর্ক এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।
এদিকে সূত্রের খবর, তুরস্কের চাপে রাখতে এবার গ্রিসকে মিসাইল বিক্রি করতে চলেছে ভারত। তুরস্কের দাবি, ভারতের তৈরি মিসাইল হাতে পেলে গ্রিস এই মিসাইল তুরস্কের রাজধানী আঙ্কারাকে লক্ষ্যমাত্রা করবে গ্রিস। সম্প্রতি গ্রিস সফরের সময় ভারতীয় বিমান বাহিনীর প্রধান মার্শাল VR চৌধুরী তার গ্রিক প্রতিপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন। স্থানীয় গ্রিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে উভয় দেশ প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিতে গ্রিসে ভারতের দূরপাল্লার ভূমি আক্রমণকারী ক্রুজ মিসাইল সরবরাহের সম্ভাব্য চুক্তি অন্তর্ভুক্ত ছিল বলে জানা গিয়েছে। তুরস্কের সংবাদ মাধ্যম টিআর হ্যাবার জানিয়েছে যে ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা দ্বারা তৈরি এই মিসাইল সরবরাহের প্রস্তাব দিয়েছে। ভারত বা গ্রিসের পক্ষ থেকে মিসাইল স্থানান্তরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা না হলেও টিআর হ্যাবার দাবি করেছেন যে ভারত গ্রিসকে 1000 কিলোমিটারেরও বেশি পাল্লার একটি ক্রুজ মিসাইল সরবরাহের প্রস্তাব দিয়েছে। এদিকে এই মিসাইল স্থানান্তর তুরস্কে অস্থিরতা তৈরি করেছে বলে জানা গিয়েছে। এই ঘটনাবলী ভারত থেকে গ্রিসের এই ধরনের কৌশলগত অস্ত্র অর্জনের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলে জানা গিয়েছে। এই মিসাইলটি বিমান ঘাঁটি, প্রতিরক্ষা ব্যবস্থা, র্যাডার স্থাপনা এবং অন্যান্য উচ্চ মূল্যবান লক্ষ্যবস্তুর মতো গুরুত্বপূর্ণ স্থানগুলিকে নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম। এই বিষয়টি তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি গুরুতর উদ্বেগ তৈরি করেছে। ভারত তুরস্ক সম্পর্কে ইতিমধ্যেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে এই জল্পনা শুরু হয়েছে। ভারতের অপারেশন সিন্দুর এর সময় পাকিস্তানের সঙ্গে তুরস্কের অতিরিক্ত সামরিক সহায়তা এবং সহযোগিতার পর পাকিস্তানে তুর্কি ড্রোন এবং অস্ত্র সরবরাহ করা হয়েছিল বলে জানা গিয়েছে। ভারত গ্রিস চুক্তি তুরস্কের প্রতিরক্ষা মহলে উত্তেজনা তৈরি করেছে। যদি গ্রিস ভারতীয় LRLACM অর্জন করে তাহলে তারা তুর্কি বিমান ঘাঁটিতে বড় ধরনের হামলা চালাতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।